আমরা যখন পুরাতন ফোনটি চেঞ্জ করে নতুন ফোন ইউজ করি অথবা আমাদের ফোনটি যখন হারিয়ে যায় বা আমাদের ফোনটি যখন রিসেট করি তখন ফোনে থাকা সকল ছবি ভিডিওগুলো হারিয়ে যায়। ফোনে থাকা মূল্যবান ছবি ভিডিওগুলো যাতে কোনোভাবেই না হারায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনাদেরকে। আর এটার জন্য আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করা লাগবে না, কারণ এটার জন্য গুগল নিজে ব্যবস্থা করে রেখেছেন গুগল ফটোস। আপনারা সর্বপ্রথম গুগল ফটোস অ্যাপসটি আপডেট আছে কিনা চেক করে নেবেন। আর তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোর অ্যাপসটি লগ ইন করলাম। গুগল প্লে স্টোর অ্যাপসটি লগ ইন করে সার্চ বারের ভিতরে লিখব গুগল ফটোস। এই যে দেখুন আমার গুগল ফটোস অ্যাপসটি আপডেট করা নেই, তা আমাকে এখান থেকে গুগল ফটোস অ্যাপসটি আপডেট করে নিতে হবে। আমি গুগল ফটোস অ্যাপসটির আপডেট লেখাটার উপরে টাচ করলাম। আমার অ্যাপসটি আপডেট হতে হতে আপনাদেরকে বলি, আপনারা আমার এই চ্যানেলের ভিতরে ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড, মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকবেন। আর এই ধরনের টিপসগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল লেখাটি সিলেক্ট করে দিন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। ওকে, আমার গুগল ফটোস অ্যাপসটি আপডেট হয়ে গেল। দেখুন এখানে ওপেন লেখা উঠছে, অর্থাৎ আমার আপডেট কমপ্লিট। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে গিয়ে এখন আমি আমার গুগল ফটোস অ্যাপসটি লগ ইন করবো। আমি গুগল ফটোস অ্যাপসটিতে লগ ইন করলাম। গুগল ফটোস অ্যাপসটিতে লগ ইন করার পরে আপনাকে সরাসরি নিয়ে আসবে আপনার গ্যালারিতে। আপনার গ্যালারিতে যত ছবি ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। আমরা অনেকে মনে করি যেহেতু গুগল ফটোস অ্যাপসের ভিতরে আমার ছবি ভিডিওগুলো দেখাচ্ছে, তার মানে আমার ছবি ভিডিওগুলো গুগল ফটোস অ্যাপসের ভিতরে আছে, এরকমই আমরা মনে করি। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আমাদেরকে এই ছবি ভিডিওগুলো গুগল ফটোস অ্যাপসের ভিতরে সিঙ্ক করাতে হবে। তার জন্য আপনারা একদম উপরে জিমেল আইডির যে আইকন আছে এই আইকনটির উপরে টাচ করবেন। আমি আইকনটির উপরে টাচ করলাম। আইকনটির উপরে টাচ করার পরে ব্যাকআপ ইজ অফ একটি লেখা আছে। এই যে দেখুন ব্যাকআপ ইজ অফ। ব্যাকআপ ইজ অফ এই লেখাটির নিচে টার্ন অন ব্যাকআপ এই লেখাটির উপরে টাচ করবেন। আমি টার্ন অন ব্যাকআপ এই লেখাটির উপরে টাচ করলাম। টার্ন অন ব্যাকআপ এই লেখাটির উপরে টাচ করার পরে আবার পুনরায় টার্ন অন ব্যাকআপ এই লেখাটির উপরে টাচ করবেন। আমি আবার পুনরায় টার্ন অন ব্যাকআপ এই লেখাটির উপরে টাচ করে দিলাম। এখন আমার এখানে ব্যাকিং আপ দেখাচ্ছে। অর্থাৎ তার মানে আমার এই ছবি ভিডিওগুলো গুগল ফটোসের ভিতরে ব্যাকআপ হচ্ছে। এখানে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাই। একেবারে নিচে এখানে লাইব্রেরি একটি অপশন আছে, এই লাইব্রেরি লেখাটির উপরে টাচ করবেন। আমি লাইব্রেরি লেখাটির উপরে টাচ করলাম। লাইব্রেরি লেখাটির উপরে টাচ করার পরে আপনার মোবাইলের যে হোল্ডারগুলো আছে সবগুলো হোল্ডার এখানে শো করবে। আমার ক্যামেরা হোল্ডারটির উপরে টাচ করলাম। এই যে আমার ক্যামেরা হোল্ডার, এই ক্যামেরা হোল্ডারটির ভিতরে আমি টাচ করলাম। টাচ করার পরে একেবারে উপরে এখানে ব্যাকআপ লেখাটির পাশে যে চিহ্নটি আছে এই চিহ্নটি অন করা আছে কিনা দেখবেন। যদি অন করা থাকে তাহলে এই হোল্ডারের ছবি ভিডিওগুলো যাই কিছু ওই হোল্ডারের ভিতরে থাকুক এগুলো ব্যাকআপ হবে গুগল ফটোসের ভিতরে। আর যদি এটি অফ করা থাকে তাহলে ওই হোল্ডারের ছবি ভিডিওগুলো আপনার গুগল ফটোসে ব্যাকআপ হবে না। তখন আপনাকে এখান থেকে অন করে দিতে হবে। চিহ্নটির উপরে টাচ করলাম। টাচ করার পরে এখানে সেটিংস লেখাটির উপরে টাচ করবেন। সেটিংস লেখাটির উপরে টাচ করে দেওয়ার পরে এখানে যে ব্যাকআপের চিহ্ন আছে এই চিহ্নটাকে অন করে দেবেন। আমি চিহ্নটাকে অন করে দিলাম। এখান থেকে ব্যাকে চলে গেলাম। আমার মোবাইলে যতগুলো হোল্ডার আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আপনার যে যে হোল্ডারের ছবি ভিডিওগুলো ব্যাকআপ করার প্রয়োজন মনে করবেন ওই হোল্ডারের ছবি ভিডিওগুলো আপনি ব্যাকআপ করে দিবেন। আর যেটা আপনার প্রয়োজন নয় মনে করবেন সেটাকে আপনি অফ করে রাখতে পারবেন। ওপেন ক্যামেরা ভিডিও এই হোল্ডারটির উপর আমি টাচ করলাম। টাচ করার পরে এইখানে যে ব্যাকআপের চিহ্নটি আছে এই চিহ্নটি আমি যদি অফ করে দিই তাহলে এই হোল্ডারের ছবি ভিডিওগুলো ব্যাকআপ হবে না। তো আমি এখানে আর অফ করতেছি না, এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এখানে আরও একটি সেটিংস আছে, সেটিও আমি আপনাদেরকে দেখাই। তার জন্য আপনারা একদম উপরে যে জিমেল আইডির আইকন আছে সেই আইকনটির উপরে টাচ করবেন। এই আইকনটির উপরে টাচ করার পরে এখানে নিচে ফটোস সেটিংস এই লেখাটির উপরে টাচ করবেন।
আমি ফটো সেটিংস এই লেখাটির উপরে টাচ করলাম। এই লেখাটির উপরে টাচ করার পরে ব্যাকআপ লেখাটির উপরে টাচ করবেন। একদম উপরে যে ব্যাকআপ লেখাটি আছে এই ব্যাকআপ লেখাটির উপরে টাচ করুন। আমি ব্যাকআপ লেখাটির উপরে টাচ করলাম। ব্যাকআপ লেখাটির উপরে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে এখানে ব্যাকআপ কোয়ালিটি একটি অপশন আছে। এই ব্যাকআপ কোয়ালিটি এই লেখাটির উপরে টাচ করবেন। আমি এই লেখাটির উপরে টাচ করলাম। এখানে একদম উপরে যে অরিজিনাল কোয়ালিটি এই লেখাটি থাকলে ঠিক আছে। যদি না থাকে আপনারা এই পাশের যে চিহ্নটি আছে এই চিহ্নটির উপরে টাচ করে আপনারা অরিজিনাল কোয়ালিটি এই লেখাটি ওকে করে দিবেন। আর অরিজিনাল কোয়ালিটি এই লেখাটি যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা আপনাদের গ্যালারিতে থাকা যে ছবি ভিডিওগুলো যে রেজুলেশনের বা যে কোয়ালিটির ছবি ভিডিও গ্যালারিতে থাকবে সেটাই কিন্তু আপনারা গুগল ফটোসে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।